নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে রিডিংটা দেখব সেটা হচ্ছে নাইট থট, মানে আপনার পার্টনার রাতেবেলা আপনার জন্য কি ভাবছেন। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখবেন, বাকিটা ছেড়ে দিবেন। আপনি দেখবেন আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করছে কিনা। 50% যদি ম্যাচ করে তাহলে রিডিংটা কনসিডার করতে পারেন। এরপর হচ্ছে যে অনেকে বলে ছেলেরা দেখতে পারবে কিনা, আপনি কি মেয়েদের উদ্দেশ্যেই বানাচ্ছেন। অবভিয়াসলি মেয়ে তো মেয়েদের উদ্দেশ্যে তো হবেই, আর ছেলেদের উদ্দেশ্যেও হচ্ছে এটা, ঠিক আছে। ছেলেদের উদ্দেশ্যে আমি যেহেতু মেয়ে, তো মেয়ে টাইপেরই কথা বলবো, ছেলে টাইপের কথা বলতে পারি না, আমি অত প্র্যাকটিস নেই আমার ছেলের মতো করে বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি মেয়ে, তো মেয়ের মতোভাবেই বলি। তো অনেকেই কমেন্ট করেছে, কালকেও আমি বললাম, আজকেও দেখছি কমেন্টে এক দুজন করেছে যে আপনি কি মেয়েদের জন্য। না, আমি ছেলে মেয়ে সেম সেক্স রিলেশনের জন্যও বানাই। সেম সেক্স রিলেশনে যারা সেম, যদি মেয়ে মেয়ে ভালোবাসা হয়, ছেলে ছেলে ভালোবাসা হয়, সেইটাও আমি কনসিডার করি আমার ভিডিওতে। সেখানে হচ্ছে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, কমিটেড, সবাই দেখতে পারে, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখে নিই কী কী নামগুলো, কী কী অক্ষরগুলো আসছে। তো এম হতে পারে, এম দিয়ে আপনার নাম হতে পারে, এইচ দিয়ে হতে পারে, ইউ দিয়ে হতে পারে, কিউ দিয়ে হতে পারে, ডি দিয়ে হতে পারে, এল টি দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে। এগুলো আপনার বা আপনার পার্টনারের নাম হতে পারে। জেড দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, ঠিক আছে, জে দিয়ে হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি শুরু করব একটু ডিভাইন গাইডেন্স নিয়ে। ডিভাইন এখন কি বলছে সেটা দিয়ে দেখব। তো চলুন ডিভাইন গাইডেন্স দিয়ে স্টার্ট করব। ডিভাইন অ্যাকচুয়ালি কি বলছে তারপরে স্টার্ট করব আপনার এনার্জিটা দিয়ে। কি চলছে এনার্জির মধ্যে, ডিভাইন কি বলছে, এনার্জির মধ্যে কি চলছে এখন, বোথ সাইডে কি চলছে, বোথ সাইডে কি চলছে। ওকে, ভিক্টামাইজ হয়তো ফিল করছেন আপনি। দেখুন, আপনি অন্য কেউ যদি আপনাকে, দুনিয়ার লোক আপনাকে হয়তো ব্লেম করছে যে তুই ঠিক নয়, তুই ভুল করছিস, তুই করতে পারছিস না। আপনি যদি জানেন যে আপনি নিজে ঠিক, তাহলে কারুর কথায় কান দেওয়ার দরকার নেই। ভ্যালিডেশন হয় না, যে কেউ ভ্যালিডেশন, আমরা খুব খাটি কারুর ভ্যালিডেশন পাওয়ার জন্য। সে যদি একটু সুন্দর বলে দেখ, বা সে যদি বলে যে হ্যাঁ তুমি কাজ পারো, বা সে যদি বলে যে হ্যাঁ তুমি খুব ভালো, সে যদি কেউ যদি বলে তবে আমি ভালো, তবে আমি সুন্দর, সেই জিনিসটা করা বন্ধ করুন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে অন্য কেউ তো বলার দরকারই নেই, নিজের মধ্যে কনফিডেন্ট রাখুন। এনার্জিটা সেলফ লাভ, দেখুন আপনাকে এখানে ইউনিভার্স বলছে সেলফ লাভে ফোকাস করতে হবে, সেলফ লাভ করতে হবে। বি প্রেজেন্ট মোমেন্ট, আপনি যদি প্রেজেন্ট মোমেন্টে নেই এখন, তো ইউনিভার্সের থেকে এইগুলো মেসেজগুলো আগে নিচ্ছি, তারপর আপনার এনার্জিটা দেবো। কারণ শুরু ভগবানের নাম নিয়ে করা উচিত, ঈশ্বর, ভগবান, আল্লাহ, জেসাস নাম নিয়ে করা উচিত। তো প্রেজেন্ট মোমেন্টে আপনাকে থাকতে হবে। হতে পারে আপনি নয় পাস্টে পুরো ফেসে আছেন, পাস্টের এনার্জিতে পুরোপুরি স্টাক আছেন, পাস্ট থেকে বেরাতেই পাচ্ছেন না, পাস্টের বার্ডেনগুলো থেকে নামাতেই পাচ্ছেন না, নয় ফিউচার নিয়ে খুব বেশি ভয়ে আছে, ফিয়ারে আছেন। এবারে প্রেজেন্ট মুভমেন্টটা, যেটা আপনি বেঁচে আছেন এই এখন, না আজকের এই টাইমটাতে, আপনি সেইভাবে নিজের জন্য কিছু করতে পারছেন না। তো প্রেজেন্ট টাইমে ইউনিভার্স বলছে সেলফ লাভে, সেলফে ফোকাস করুন। কাউকে পাল্টাতে যাবেন না, যে আমি দেখি টাইম দিই, তাকে এনার্জি দিই, তাকে পাল্টা বুঝাই, তাকে, তার জন্য ইউনিভার্সকে প্রে করি যে সে যেন পাল্টে যায়। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নিজেকে পাল্টান, অন্য কাউকে না পাল্টে নিজেকে পাল্টান, বেটার হবে ওটা। কারণ আমাদের কথা কেউ পাল্টাবে না, তাই না? আর যদি পাল্টে যাওয়ার হতো সে কবে পাল্টে যেত, তাহলে আপনাকে এখানে এতদিন ধরে অপেক্ষা করতে হতো না, তাই না? আপনার হতে পারে এখানে মনে হচ্ছে যে আমার ভালোবাসাটা বুঝলে সে অত পাল্টাবে, তো কতদিন বুঝবে আর। তো আপনাই নিজেকে পাল্টান, নিজেকে স্ট্রং করুন, নিজের উইকনেসের মধ্যে কাজ করুন। অ্যান্ড এখানে বলছে থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে আপনাদের, এখানে থার্ড পার্টি কোনো জিনিস আছে। এবারে ভিজিবল অ্যান্ড ভিজিবলও থাকতে পারে, আবার ভিজিবল নাও থাকতে পারে। অনেক সময় এনার্জেটিক থার্ড পার্টি থাকে, এনার্জেটিক ড্যামোনিক অ্যাটাক হতে পারে, ডিমন হতে পারে, থার্ড পার্টি এক্স হতে পারে, এক্সের এনার্জি হতে পারে,
ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে এখানে, থার্ড পার্টি সিচুয়েশনটা অনেক বড় কাহিনী এখানে আছে। তো তো এখানে কি থার্ড পার্টি সেটা আপনি নিজে জানেন কোনটা থার্ড পার্টি, ওনার মেন্টাল অবস্থাও থাকতে পারে। অনেক সময় কিন্তু ডিমনরাও থার্ড পার্টি হয়, ঠিক আছে। ডিমন মানে ডেভিল যে এনার্জিটা, যেটা একটা গুড এনার্জি হয়, একটা ব্ল্যাক এনার্জি, একটা হোয়াইট এনার্জি, একটা ব্ল্যাক এনার্জি। ব্ল্যাক এনার্জি কখনো চাইবে না যে এই যে আর্থে ইউনিয়ন হোক, লাভের পরিমাণটা বাড়ুক। ডেভিল যে আছে মানে ডার্ক এনার্জি, ডার্ক ফোর্স যেটাকে বলে, ডিমন যেটাকে বলে, সবসময় তো চাইবে এখানের মধ্যে সবসময় একটা কেলেঙ্কারি থাকবে, অ্যাঙ্গার ইস্যু, বদলা, রিভেঞ্জ, মানুষ এগুলো করেই সবসময় টাইম, এগুলো লোভ, ঠিক আছে, এগুলো নিয়ে থাকে সে এখন থেকে না, শুরু থেকে হয়ে চলে আসছে। তো এই জিনিসটা এখন খুব বেড়ে গেছে, ডেভিল এনার্জির আর্থের মধ্যে খুব বেড়ে গেছে, বুঝতে পেরেছেন। এখন মানে হোয়াইট এনার্জিটা খুব কম আছে, হোয়াইট এনার্জি বাড়তে দিতে চায় না। তো এটা একটা থার্ড পার্টি কিন্তু রিজন আমি আজকে বলে দিলাম আপনাদের, কারণ অনেকেই হয়তো বুঝতে পারেন না ব্যাপারটা। ড্যামোনিক অ্যাটাক হতে পারে, ফিজিক্যাল ড্যামোনিক অ্যাটাক আপনার সঙ্গে হচ্ছে, হয়তো বিশেষ করে মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে হতে পারে। তো এই জিনিসটা প্রোটেকশন আপনাকে নিতে হবে, না প্রোটেকশন নিলে খুব অসুবিধা হবে। কখনো ইউনিয়ন আপনি যদি টুইন ফ্লেম কানেকশন বা কোনো কানেকশনে আছেন, ইউনিয়ন খুব মানে এনার্জি যদি লিক হয়ে যায় অন্য জায়গা থেকে, তাহলে ইউনিয়ন করাটা খুব কঠিন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, পেশেন্ট, আপনাকে ইউনিভার্স বলছে ধৈর্য নিয়ে তুমি অপেক্ষা করো, আরও একটু তোমাকে ধৈর্য ধরতে হবে, ওকে। তো এখানে আরও কিছু কার্ড দেখে নিই আমরা। ওকে, এই কার্ডগুলো এখন চাই না, এইটাও চাই না, কার্ড নিয়েই বসে আছি। আর কি কি বলছে তারপরে দেখবো আপনার পার্টনারের রাতের এনার্জিটা। অনেকে বোর হয়ে যাবে, বলবে দূর দূর কি যে বলছে। বাট আমি ভাবলাম আজকে এটা লাস্টে না করে আজকে একটু ফার্স্টে করি, লাস্টে এগুলো দেখেই না কেউ মানুষ। ওকে, তো কোশ্চেনিং দ্য পাস্ট, অ্যাকশন, কারেন্ট, ডিসিশন। আপনি মনে হয় এই মুহূর্তে আনসিওর হয়ে আছেন, মানে এখানেই দেওয়া আছে আনসিওর মানে আপনি না কনফিউজ হয়ে আছেন। কোশ্চেনিং পাস্টের অ্যাকশন হতে পারে, পাস্টে রিলেশনটা মানে পাস্টে হতে পারে, এক্সের সঙ্গে হতে পারে, নাহলে এই ব্যক্তির সঙ্গেই আপনি কোশ্চেন, ডাউট, নিস টাইম। আপনার এখানে টাইম চাই, আপনার, ইয়েস আপনার হয়তো মনে হতে পারে এখানে মনে হচ্ছে যে আপনি হয়তো বেশি এখানে করে ফেলেছেন, বা আপনি রিলেশনে ছিলেন, উনি হয়তো সেইভাবে রিলেশনে ছিলেন না, বা কিছু পাস্টের কিছু অ্যাকশন বা কিছু কারেন্ট সিচুয়েশন দেখে আপনার কিছু মনে হচ্ছে। তো এখানে টাইম নিতে হবে আপনাকে, ইউনিভার্সই বলছে আপনি টাইম নিন, আপনি নিজেকে টাইম দিন। আপনার হয়তো হেলথের ইস্যু চলছে, আপনি হয়তো বুঝতে পারছেন না কি কোনটা ভুল কোনটা ঠিক, তো আপনাকে টাইম নিতে হবে। পুরো এখানে সিচুয়েশনটা আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনের মতো দেখতে হবে, মানে দুটো সিচুয়েশন, আপনাকে রাখুন, আপনার পার্টনার রাখুন, কে কি কেমন কি কি করলো না করলো সমস্ত হিসাব কিতাব করে দেখুন এবারে কি করছে। অনেক তো মানে একটা এনার্জির মধ্যে বয়ে যাচ্ছেন, এবারে দেখুন, এবারে সিরিয়াসলি দেখুন কি ব্যাপারটা, লজিক্যাল দিয়ে ভাবতে থাকুন। ইউনিভার্স বলছে, এটা আমি বলছি না, আজকে কার্ডে বলছে, ওকে। তো এখানে শর্ট টার্ম হ্যাভিং দ্য ফান হতে পারে, আপনি হয়তো উনি আসেন রিলেশনে, দুদিনের জন্য আসেন, আপনি খুব বেশি ইনভেস্ট করে ফেলেন, ঠিক আছে, আপনার মনে হয় যে তিনি আসছেন সেটাই আমার জন্য খুশি, আপনি কিন্তু চান লং টার্ম। আর এখানে শর্ট টার্ম মানে খুব বেশি ইনভেস্ট করার বন্ধ করতে হবে। শর্ট টার্ম যেটা আসছেন, উনি নর্মাল একটা ফ্রেন্ডশিপ রাখতে হবে, কারণ উনি যতক্ষণ না তৈরি হচ্ছে পুরোপুরি আপনাকে কমিটমেন্ট, লয়াল, কেয়ার, সাপোর্ট, কেন ইউ ডিজার্ভ লাভ, তাই না? আপনি লাভ দিয়ে যাবেন, আপনি ওই পক্ষ থেকে কিছুই পাবেন না, আপনার তো চিরকালের একটা স্বপ্ন, প্রত্যেক মানুষের, আপনার কেন আমারও তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে সে লাভ ফিল করবে, ট্রু লাভ এক্সপিরিয়েন্স করবে, তাই না? আর লাভ হচ্ছে সোলের ফুড, লাভ এক্সপিরিয়েন্স করা, লাভের জন্যই তো আমরা এত খাটছি, লাভটার জন্যই এত ইনার ওয়ার্ক, এত স্পিরিচুয়াল, এত নিজেকে শুধরানো, তাই না? স্পিরিচুয়াল ওয়ার্ক মানে কি? নিজেকে শুধরানো, সোজা গোদা বাংলাতে নিজেকে শুধরানো। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে এমন কিছু হ্যানা ত্যানা না, নিজেকে শুধরালেই সব কিছু হবে, কোনো মেডিটেশনও করার দরকার নেই। নিজের হ্যাবিটগুলো, নিজের ব্যাড হ্যাবিটগুলো, নিজের কোডিপেন্ডেন্সিগুলো, নিজের অ্যাঙ্গার ইস্যু, বদলা নেওয়া ধারণা, হিংসা, জ্বলন, এই যে নেচারগুলো আছে, কোডিপেন্ডেন্সি, অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, অন্যের প্রতি রাগা, অন্যকে দিয়ে যাওয়া, গিভ করে যাওয়া, রিসিভিং মোডে না থাকা, সেই জিনিসগুলোকেই তো ইনার ওয়ার্ক বলে। ইনার ওয়ার্ক আর নতুন কিছু আছে কি?
তো এইগুলো আমাদের নিজেদের শুধরানোটাকেই বলে স্পিরিচুয়ালিটি। সত্যি কথা বলতে নিজেদের যত শুধরাবো তত আমি একটা ভালো মানুষ হবো, ভালো মানুষ হলে আমি তত ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড ফিল করব, তাই না? তো এইটাই হচ্ছে সোজা ভাষায় বললাম। অত জটিল ভাষায় আমি বলতে পারি না, অথচ আমি বাংলা এমএ করেছি, কিন্তু তাও আমি জটিল কখনো প্রয়োগ করি না। তো সোজা ভাষায় বলে দিলাম। তো ইনলেস লাভ, তো দেখুন এখানে কমিট, দিস কুড বি ওয়ান ইউ ওয়েট ফর দ্য লাভ ফর এভার। এই ব্যক্তির জন্য কমিটমেন্টের জন্য আই থিঙ্ক আপনি অপেক্ষা করছেন, তাই না? ইউ আর অলওয়েজ বিউটিফুল টু সামওয়ান হু লাভস ইউ। কনফিডেন্ট রিয়েল থাকতে বলছে, আপনাকে বলছে কনফিডেন্ট, আপনি সবসময় বিউটিফুল। আপনি যদি নিজেকে কম্পেয়ার করতে থাকেন, আপনি কনফিডেন্ট থাকুন, রিয়েল থাকুন। দেখুন কোনো কিছু এখানে দেখুন শুনছেন, নানান ভিডিও শুনছেন, নানান চ্যানেল মেসেজ দেখুন, হিন্দিতে প্রচুর ভিডিওস টুইন ফ্লেমে এগুলো ছাড়া হয়। এই করো, ওই করো, আনকন্ডিশনাল লাভ করো, এই করো, ওই করো, নানান রকম বলা হয়, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভটা হয় কখন? আনকন্ডিশনাল লাভটা হয় তখনই যখন মানে দুতরফা থেকে একটা ভালোবাসা হয়, তাই না? আনকন্ডিশনাল লাভটা একতরফা লাভ আমি করতে পারি, সেটা আলাদা টাইপের হয়ে গেল। বাট দুতরফায় যদি আমি লাভ করছি, সে যদি আমার থেকে ইউজ করে নেয়, তখন তো একতরফা লাভ হচ্ছে না। সে যদি আমাকে মতলবে ইউজ করে নেয়, সেটা একতরফা লাভ হচ্ছে না, সেটা আনকন্ডিশনাল লাভ আমি দিতে পারছি না। কারণ আমি আনকন্ডিশনাল লাভ তাকেই দেবো যে আমাকে ইউজ করছে না, সে খুব ভালো আমার সামনে আছে, তাই না? তাকে আমি আনকন্ডিশনাল লাভ দিতে পারি। এবারে আমি কাকে আনকন্ডিশনাল দিতে পারবো না? যে আমি আনকন্ডিশনাল লাভ দিচ্ছি, বাট লাভের বদলে আমার লাভের সুযোগ নেওয়া হচ্ছে। তো তখন আমার ভিতর থেকে অলরেডি আসবেই যে একটা গিভ অ্যান্ড টেকটা অলরেডি হয়ে যাবে। এটা সৃষ্টি, এটা পৃথিবীর সৃষ্টি, তাই না? তো আনকন্ডিশনাল লাভ যদি কেউ ভিডিও শুনছেন বা কোনো কিছু, আনকন্ডিশনাল লাভ ছাড়ুন, খুব বেশি আনকন্ডিশনাল হবে না, এটা সম্ভব নয়, এটা কখনোই পসিবল নয়। প্র্যাকটিক্যালটা আমাদের মানতে হবে, তাই না? আর বার্ডেন নেবেন না, দুনিয়া কে কি বলছে না বলছে, ইভেন আমি কি বলছি না বলছি, বার্ডেন নেবেন না। আপনার যেটা মনে হচ্ছে, আপনি যতটুকু সামর্থ্য সেইটুকু আপনি কাজ করুন, আপনার রিয়েলটাতে থাকুন। আপনি কোনো ওভার কোনো কিছু করার দরকার নেই এখানে। আমি তো বলছি আমার কথাও মানার দরকার নেই এখানে। যেটুকু ভালো লাগবে, যেটুকু মনে হবে যে হ্যাঁ হালকা ফিল হচ্ছে, সেটুকু মানবেন, বাকি কোনো মানার দরকার নেই, আমি বলছি এখানে। অ্যান্ড অত ভিডিওতে বেশি অনেক বড় জটিল কথা হয়, সেই কথাগুলো না বুঝলে ওগুলো বন্ধ করে দিবেন। আউটসাইডার হতে পারে, আপনাকে একটু নিজের উপর কাজ করতে হবে। তো সেলিব্রেশন, টেকিং টাইম টু অ্যাপ্রিসিয়েট টু গুড থিংস। তো এখানে আপনাকে বলছে হ্যাপি ডেজ, পার্টিং, আপনাকে বলছে একটু পার্টি করতে, হ্যাপি, নিজের সঙ্গে থাকতে, নিজের খুশি, নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে বলছে, সরাসরি কথায় গোদা বাংলা এটা। তো এবারে দেখবো আপনার পার্টনার কালকে কি রাখতে ভেবেছে। ওকে, তো আপনার দুটো এনার্জি বার করব, দুটো কার্ড বার করে আপনার দেখে তারপর আপনার পার্টনারটা আমরা যাব। অনেক বকবক করে নিলাম এইগুলো নিয়ে, কারণ এইটা আমি লাস্ট পার্টে রাখি, বাট আজকে ফার্স্ট পার্টেই আমি রেখে দিয়েছি যে না, আজকে এটা শুনতেই হবে। করে কেউ শুনবে না, কারণ এইটাই আমার মনে হয়, এই পার্টটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে। আমার না ওই পার্টনারের এনার্জিটা খুব একটা ভাল লাগে না, আর এই পার্টটা খুব ভাল লাগে। ডিভাইন গাইডেন্সটা এত ফেভারিট না আমার। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে বোঝার জন্য অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, গ্র্যাটিটিউড আমার থেকে, ধন্যবাদ অনেক অনেক সবাইকে। অ্যান্ড সবাইকার যেন, সত্যি বলছি, সবাইকার যেন সমস্ত উইশেস যেন পূরণ হয়ে যায়, এটা ভগবানের কাছে আমি প্রে করছি। ওকে, আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি লজিক্যাল থিঙ্কই ভাবছেন একটা। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখন আমি আমার ইনটিউশন বলছে উল্টো কাট, তো আমি বারবার বলি, আমি যেটা কাজগুলো আপনাদের বলে করি যে এটা করছি, তাই না, বন্ধুদের মতো। দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছি,
আপনি মনে হয় চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। মানে একটা সাইকেল কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে আপনার, তো পূরণটা মানে আপনি হয়তো আপনার মনে হচ্ছে যে এই সাইকেলটা যদি আমি হেঁটে যাই এনার্জেটিকভাবে, এই সাইকেলটাকে আমি লেট গো করে দিলে সেই ব্যক্তির সঙ্গে যদি আমার পুরোপুরি খতম হয়ে যায় বা কিছু একটা কিছু আপনার মনে হচ্ছে, আপনি কিন্তু সাইকেল ফুলফিলমেন্ট মানে একটাই সাইকেল বারবার রিপিট হয়ে যাচ্ছে এখানে, ছেড়ে দিন, লেট গো করে দিন। যে এনার্জি আপনি তাকে দিয়েছেন ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন। যদি ইনভেস্ট করেছেন টাইম এফোর্ট টাকা, টাকা পয়সা হলে নিয়ে নেবেন, বাকি যদি আদার্স কিছু এনার্জেটিক কিছু ইনভেস্ট করেছেন ছেড়ে দিন তাকে, সেই টাইম ছেড়ে দিন। ডিভাইনকে স্যারেন্ডার করুন। স্যারেন্ডার করতে পারছেন না ঠিক করে, স্যারেন্ডার করুন। এখানে হার্ট ব্রোকেন আছেন, হার্ট ব্রোকেন প্রচণ্ড পরিমাণের আছেন, ধীরে ধীরে হিল হচ্ছে মনে হচ্ছে। উল্টো কার্ড এসছে আজকে, উল্টো কার্ড আসছে দেখছি। অ্যান্ড হিলিংয়ের সঙ্গে সঙ্গে মাথার মধ্যে অনেক কিছু চলছে, একসঙ্গে চলছে, খুব মানে ডিস্টার্ব মাইন্ডে আছেন। মানে পার্টনার প্রতি রাগ, পার্টনার এই করেনি ওই করেনি, হঠাৎ করে পুরোনো জিনিসগুলো হয়তো মনে পড়ছে বা কিছু, বা এখন একটু শান্ত থাকার চেষ্টা করছেন। আপনি চাইছেন বলতে খুব একটা চাইছেন সেরকম না, যে ভিতর থেকে একদম পাগলাম ছটপট করছেন সেটা না, বাট তাও দেখতে পাচ্ছি যে আপনি চাইছেন একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, তার থেকে সলিড অ্যাপ্রোচ, আপনাকে যেন জাস্টিস আপনি পান, সেটা আপনি চাইছেন, তার থেকে সলিড অ্যাপ্রোচ। আর আপনিও কিন্তু একটু লজিক্যাল, এখন কোনো লাভের কাপের কার্ড আসছে না আপনার তরফ থেকেও, মানে লজিক্যাল হয়ে গেছেন। তো দেখে নি আপনার পার্টনার কি ভাবছিল, প্রথমেই দেখি কিছু মেসেজেস নিয়ে নি, ঠিক আছে? আপনার পার্টনারের কিছু মেসেজ নিয়ে তারপরে দেখবো আমরা। কার্ডগুলো সব উল্টা পাল্টা হয়ে গেছে। কি মেসেজ দিতে চাইছে আপনার পার্টনার এই মুহূর্তে? এই কালকে রাতে ওনার কি মনে হচ্ছিল আপনার জন্য? কালকে রাতে আপনার জন্য ওনার কি মনে হচ্ছিল? কালকে রাতে আপনার জন্য ওনার কি মনে হচ্ছিল? They have hurt me. I am scared of rejection. এটা কি চেঞ্জ হবে? উনি হয়তো আপনার রিজেকশনে ভয় পাচ্ছেন, আপনি যদি রিজেকশন দেন। ডার্ক বলছি, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল তো হতে পারে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল হতে পারে, ছুট্টা পুট্টা খায় মনে হয়। ওয়াই ক্যান্ট মুভ অন ফ্রম ইউ, উনি কেন আপনার থেকে দূরে যেতে পারছেন না, এটা উনি নিজেকে কোশ্চেন করছিলেন। উনি একা থাকতে চান না, উনি ওনার মাইন্ডের সঙ্গে বেশি বেটার ফিল করেন। আপনি হয়তো ওনাকে ট্রিগার্ড করে দিয়েছেন কোনো কিছুতে। সত্যি কি উনি জানতে চান? উনি এটাও মানে মনে হয় যে কি ডিজার্ভ করেন আপনি, বা আপনি হয়তো ওনার থেকে বেশি ডিজার্ভ করেন বা কিছু, ওনার মাইন্ডের মধ্যে এরকম খটকা লাগে। উনি যদি ডিফারেন্ট পার্সন হতেন তো ওনার খুব ভালো হতো। খুব টু মাচ ওনার কিছু লাগছে হয়তো কালকে রাতে। আপনি ছাড়া ডার্ক, দেখুন ডার্কটা আমি আগেও বললাম, ডার্কের এনার্জিটা এসেওছে আপনাকে। আই উইশ টু বি লাইক ইউ, আপনার মতো যদি উনি হতেন, বা লাইক ইউ মানে আপনাকে যদি লাইক করতেন সেটাও হতে পারে, বা আপনার মতো হতেন যদি হতো সেটাও হতে পারে। আপনার যেটা হার্ট বলছে সেটা করুন। ওই টাইমটা যদি ওনার হাতে আসতো উনি হয়তো আলাদাভাবে হ্যান্ডেল করতেন কিছু। উনি কিছু করতে পারবেন না রাইট নাও। উনি হয়তো খুব বেশি কালকে ড্রাগস ড্রিঙ্কস করছিলেন, তো ওনার মনে হচ্ছিল যে ওয়েট করার দরকার নেই আপনার। তো এটা ওনার অতিরিক্ত ড্রিঙ্কস যদি করছিল কালকে, তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে হয়তো উনি কিছুই দিতে পারবেন না, ওনার হাতে কিছুই নেই, উনি সেরকমভাবে এই মুহূর্তে হয়তো রেডি হতে পারছেন না, বা কিছু রাগ বা কিছু হচ্ছিল হয়তো। রাগ না হতে পারে ওনার নিজের উপরেই রাগ হচ্ছে, আপনার উপর রাগ আমি বলবো না, নিজের উপরেই রাগ। কারণ এত ভালো মানুষকে
উনিও দেখুন কোনো মানুষ চায় না যে ভালো কাউকে যদি আমাকে কেউ হেল্প করে, আমাকে খুব ভালোবাসে, আমাকে পাগলের মতো কেউ যদি কেয়ার করে, আমি কি চাইবো তাকে দূরে সরিয়ে রাখতে? তাই না? নিশ্চয়ই না। এবার আমার যদি কোনো প্রবলেম থাকে, নিজের মধ্যে প্রবলেম থাকে, নিজের সেলফওয়ার্থ যদি থাকে, সেলফওয়ার্থ ইস্যু যদি থাকে, আমার মধ্যে মনে হয় এটা কম আছে, ওটা কম আছে, ওটা কম আছে, আমার যদি মনে হয় যে কমিটমেন্ট ফোবিয়া যদি থাকে আমার মধ্যে, তাহলে আমি ভয়ে যেতেই পারবো না। এইটা হচ্ছে আপনার পার্টনার এনার্জিটা। তো দেখে নিচ্ছি কি হচ্ছে আপনার এনার্জি। আই নো আই ক্যান, আপনি মনে হচ্ছে কিছু পারবেন। তো হতে পারে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার পার্টনার হয়তো রেডি হচ্ছে আপনাকে অ্যাপ্রোচ করার জন্য, বন্ধুদের সঙ্গে আপনার নিয়ে কথা টথা হয়তো চর্চাবার্চা করছে এই মুহূর্তে। আপনার পার্টনার চায় আপনার সঙ্গে আবার রিউনিয়ন করতে, এই যে কোল্ডনেস যদি আপনার সঙ্গে হয়েছে সেটা ঠিক করে নিতে। হতে পারে আপনারা কোনো পার্টি বা কোনো ফাংশনে মিট করতে পারেন, আপনারা যদি একই অফিস বা কলেজে কাজ করেন। আপনি হয়তো খুব বেশি এখন আরাম করে হয়তো কালকে রাতে শুয়েছিলেন, উনি যে জিনিসটা ওনার জন্য হয়েছে বা যে জিনিসটা হঠাৎ করে টাওয়ার মুভমেন্ট আপনাদের মধ্যে এসছে, যে ভেঙে গেছে সিচুয়েশনটা, তো উনি নিজেও বুঝতে পারছে যে এটা ঠিক না। ঠিক আছে, তো উনি রিয়েলাইজেশন করছেন যে আপনি কিন্তু সত্যি ওনার ভালোবাসা, আপনার সঙ্গে উনি কোথাও দূরে ট্রাভেল করতে চান বা গ্রোথ দেখতে চান, একসঙ্গে সম্পর্কটা ঠিক করতে চান। হতে পারে আপনারও কালকে খুব বেশি বা আজকে খুব বেশি একটা কান্না আসছে হয়তো। দেখুন, আপনার ভালোবাসাটা আপনার মনে হয় ওনার কাছ থেকে আপনি স্যাটিসফ্যাকশন পান। অন্য কেউ যদি আপনাকে ভালোবাসতেও চায়, আপনি হয়তো সেটা রিসিভিং মোডে থাকেন। আপনার মনে হয় উনিই একমাত্র আপনাকে ভালোবাসা দিলে আপনি হ্যাপি থাকবেন। বাকি যদি কেউ আপনাকে ভালোবাসা দিতে এলেও হয়তো আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারেন না, বা সেই ভালোবাসাটা আপনার মনে হয় না আমার প্রয়োজন আছে, আমার শুধু উনারই ভালোবাসা চাই। উনি যদি আমাকে ভালোবাসেন, উনি যদি আমাকে খুব ভালোভাবে ট্রিট করে, তাহলে আমি হিল হয়ে যাব, আমি শান্তি পাবো। এরকম একটা এনার্জির মধ্যে মনে হচ্ছে আপনি ছিলেন কালকে, বা এখনো আছেন এই এনার্জিতে। তো রাতে কি ফিলিংস ছিল? রাতে কি ফিলিংস ছিল চলুন দেখিনি। ওকে, ডেভিলের এনার্জি এসছে। ডেভিল এনার্জি মনে হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি খুব বেশি আপনার সঙ্গে মনে করছিলেন, ওনার ফিজিক্যাল হওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। ওকে, স্টার আপনাকে খুব বেশি উনি মিস করছিলেন। আপনার যে রিয়েলনেসটা, মানে এখানে কি দেখানো হচ্ছে, এখানে একটা দেখানো হচ্ছে কার্ডটা হচ্ছে ওপেন কার্ডটা, র কার্ড দেখানো হচ্ছে, র কার্ড, নেকেড কার্ড। নেকেড মানে কি? নেকেড মানে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আপনি ওনার কাছে। নেকেড মানে এটা না যে আপনি পুরো মানে ড্রেস ওই রকম না। উনি জানেন আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার ওনার জন্য। উনি আপনার সম্বন্ধে সব কিছু জানেন। আপনি কখনো ওনাকে কিছু লুকাননি, আপনার লাইফে কি চলছে না চলছে কিছুই লুকাননি। হ্যাঁ, আপনার মধ্যে হয়তো রাগটা একটু বেশি আছে, এটা উনি নিজে জানেন। আপনার মধ্যে একটু হটকারিতা হতে পারে, হুটহাট করে রেগে যান, সেটাও জানেন। সেটা ওনারই জন্য, সেটাও উনি জানেন। সেটা উনি ম্যাচিসটা জ্বালায় বলে আপনি আগুনের মতো ধৌ ধৌ করেন, এটাও জানেন। বাট আপনি সত্যি রিয়েল পারসন, আপনি একজন ট্রু, একজন ভালো একজন পারসন। খুব নিজের লাইফটাতে মানে গ্রো করছেন, তার সঙ্গে নিজে খুব মানে হাম্বল টাইপের পারসন। কাউকে ক্ষতি করা বা কারোর নিয়ে চর্চা করা, কাউকে কারোর জব বা কারোর হয় না অনেকে যে নষ্ট করে দিই জ্বলনের কারণে, এই কারণে দিই, ওই করে দিই, বা কারোর নিয়ে নিন্দা চর্চা, সেটা আপনার মধ্যে কিন্তু নেই। আপনি খুব সফট টাইপের ব্যক্তি, আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন, আপনি নিজের লাইফে গ্রোথ করতে পারেন, নিজের লাইফেও আপনি সামালতে পারেন। সেই জিনিসটা আপনার কিন্তু ওনার কিন্তু খুব বেশি অ্যাট্রাক্ট করে আপনার প্রতি। তো সেই জিনিসটা কালকে খুব বেশি অ্যাট্রাক্ট হচ্ছিলেন। অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস এগেন এসছে। তো কুইন অফ ওয়ান্ডস এখানে দেখুন, আপনি যেমন র পারসন, তেমনি আপনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড, যেটা উনি নন। আপনি কিন্তু নিজের লাইফে বা ওনার সঙ্গে আপনি কিন্তু অ্যাকশন নেন সবসময়। আপনি সেই বসে থাকেন না যে কখন টাইম আসবে, কখন ডিভাইন টাইমিং আসবে, কখন এই কখন ওই। আপনি নিজের লাইফেও অ্যাকশন নেন, ওনার লাইফে। আপনি খুব ডিজায়ারেবল, খুব বেশি বলতে গেলে রোমান্টিক পারসন, খুব বেশি ইনটিউটিভ, প্যাশন। ঠিক আছে, ইনটিউশনটাকে হয়তো ওনার সামনে অতটা দেখান না, বাট খুব বেশি ইনটিউশন। আপনি ক্লিয়ারিটি পছন্দ করেন, ক্লিয়ার কাট পারসন।
হতে পারে একটু ব্লান্ট কথা বলেন, ঠিক আছে, ব্লান্ট মানে খুব হয়তো সত্যিটা খুব হয়তো সামনে বলে ফেলেন, সত্যি কথা বলতে ভালোবাসেন, সত্যি সবসময় করওয়া হয়, তাই না, সত্যি সবসময় তিতো হয়, এটা তো আমরা সবাই জানি, মিষ্টি কথা তিতো হয় না, মিষ্টি কথাতে ইয়ে হয় না, বাট আপনি হয়তো সত্যি কথাগুলো বলেন, তো সত্যি কথা ট্রিগার দেয়, তো এই জিনিসটা ওনার ভালো লাগে, আপনার খারাপ লাগে না, এই জিনিসটা ওনার খারাপ লাগে না, ভালোই লাগে। এইসব ওয়ার্ডস খুব বেশি অ্যাট্রাকশন, ওনার মনে হচ্ছিল যে কোনো একটা অ্যাকসেন্ট নিই, কালকে যদি কথা হয়নি, দু একদিন কথা হয়নি, ওনার মনে হচ্ছিলো অ্যাকসেন্ট নিই, নিউ বিগিনিং করি, অ্যান্ড এখানে একটা গ্যাপ হয়ে গেছে দেখছি, অ্যাকসেন্ট নিতে গেলে ওনাকে ঝাঁপ দিতে হবে, মানে ওইখান থেকে এখানে আসতে হবে, মানে ওনাকে একটা স্টেপ নিতে হবে, তো সেই কথাটাই ওনার মনে হচ্ছিলো কালকে আপনাকে ফোন করব না ফোন করব না, ফোন করব কি করব না, এরকম একটা এনার্জি আসছিল। হ্যাংম্যানের কার্ড এসছে, নেকেড এনার্জি এগেন এসছে, তো হ্যাংম্যানটা এখানে দেখুন উনি খুব কষ্টতে আছেন, উনার সম্বন্ধে আপনিও কিন্তু সব কিছু জানেন আই থিঙ্ক, কারণ উনি কিন্তু আপনাকে লুকায় না মনে হচ্ছে কিছু, আগে হয়তো লুকাতো, আগের কথাটা আলাদা, বাট এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে যে কথাবার্তা হয় বা কনভারসেশন চলে, যে কনভারসেশনগুলো চলে, হয়তো কোনো কিছু লুকায় না, ওনার সমস্ত পরিস্থিতি হয়তো জানেন, অ্যান্ড পরিস্থিতির চাপে হয়তো উনি আপনার কাছে ঠিক মতো করে আসতে পারছেন না সেটাও জানেন, ওনার ফ্যামিলি হতে পারে, ওনার ঘর হতে পারে, ওনার যে কোনো প্রবলেম হতে পারে, ফাইন্যান্স প্রবলেম হতে পারে, তো ওনার কার্ডটা নেকেড আছে অ্যান্ড বাঁধা অবস্থায় আছে, মানে উনি চাইলেও ওইখান থেকে খুলে আসতে পারছেন না, আর এখানে হচ্ছে জাস্টিস, উনি জাস্টিস তো আপনাকেও, মানে উনি দেখুন খুব বেশি কর্মবিশ্বাসী, উনিও যেমন কর্ম আপনি ওনার করবেন তেমন উনি রিটার্ন করবেন, বাট এখানে হয়তো ব্যালেন্স হয়নি, সেটা উনিও জানেন, এখানে খুব বেশি ইনব্যালেন্স হয়ে গেছে, তো ব্যালেন্স উনিও করতে চান আপনার সঙ্গে, উনিও আপনাকে জাস্টিস দিতে চান, এটাই উনি ফিল করছেন। প্রিন্সেস অফ কাপ, উনি আপনাকে মনে হচ্ছিল যে ভালো করে একটা লাভের অফার দেবো, ভালো আপনাকে ইমোশনাল খুব বেশি হয়তো কালকে হতে পারে হচ্ছিল, বাট একটা জায়গায় ওনার মনে হচ্ছিল যে আপনি কি রেডি আছেন, রিসিভিং মোডে আছেন, আদৌ আদৌ কি আপনি এই মুহূর্তে যদি কথা বলে বা আপনাকে যদি ভালোবাসার অফার দেয়, আপনি কি প্রিন্সেস মানে ওই নাইট অফ কাপে অফার আছে না, আপনার তো বিরাট বড় ডিজায়ার আছে, সেইগুলোতে কি আপনি এই ছোট ছোট যদি কিছু বলে সেগুলোতে কি আপনি মানবেন না, ওনাকে হেসে উড়িয়ে দিবেন, সেই জিনিসটা ওনার মধ্যে একটা চলছিল যে আপনি কি করবেন। প্রিন্সেস অফ কাপ, ইয়েস, ওনার খুব বেশি ইমোশনাল কাল রাতে ছিল, ফিজিক্যাল ইন্টিমেসি করারও এনার্জির মধ্যেও ছিল, ইমোশনাল এনার্জির মধ্যেও ছিল, একটা বাচ্চা সুলভ একটা ইনোসেন্ট টাইপের এনার্জি দেখতে পাচ্ছি এখানে, অনেকদিন পরে ক্যাচ হলো এটা, ইনোসেন্ট টাইপের এনার্জি, ঠিক আছে। অ্যান্ড টেম্পারেন্স, উনি বুঝতে পারছেন না যে আপনার ভিতরে কি চলছে অ্যাকচুয়ালি, আপনি হতে পারে এখন একটু রহস্যময় আপনি হয়তো হয়েছেন, এইটা ওয়ান্স খুব বেশি কালকে, কিন্তু উনি একটা কালকে কি আজকেরও এনার্জি মনে হচ্ছে, আজকে কালকের এনার্জিটা দেখছি তো আজকেও মনে হচ্ছে উনি আপনার সঙ্গে কিছু বলতে চান, কিছু কথা বলতে চান, কিছু জিনিস আপনাকে বলতে চায়, কোনো কারণে উনি হার্টব্রোক সিচুয়েশনে আছেন, দেখে নিই কী কারণে উনি হার্টব্রোক সিচুয়েশনে আছেন, চলুন দেখে নিই। হতে পারে এখানে স্ট্রেংথ, সাহস নেই, ওনার মনে হচ্ছে যে আমি পারবো না হয়তো এই মুহূর্তে কথা বললে আপনি কেমনভাবে অ্যাক্ট করবেন, সেটা একটা ওনার মধ্যে বারবার আসছে। কুইন অফ পেন্টিকাল, উনি জানেন আপনি এখন ওনার জন্য ওয়েট করছেন, কেয়ারিং লাভিং, আপনার এই নেচারটা ওনার খুব ফেভারিট, কেয়ারিং লাভিং, তারপরে সাপোর্ট করা, ইমোশনাল সাপোর্ট করা, সবসময় ওনার পাশে দাঁড়ানো, ওনাকে হেল্প করা, সে যে কোনোভাবেই হোক, বাট আপনি এখন প্র্যাকটিক্যাল অনেকটা হয়ে গেছেন, এখন নিজের লাইফ সম্বন্ধে অনেকটা জেনে গেছেন, এখন নিজের লাইফে অনেক কিছু করছেন, সেই জিনিসটাও উনি দেখতে পাচ্ছেন, এটাই কালকে ভাবছিলেন উনি। টু অফ ওয়ান্স, ঠিক আছে, এইট অফ কাপটা খুব বেশি আজকাল আসছে, এইট অফ কাপটা উনি দেখুন, এইট অফ কাপটা কেন আসছে দেখিনি, এইট অফ কাপটা কেন আসছে, টু অফ কাপ, ওকে, তো যেখানে এখন উনি আছেন স্ট্যান্ড করছেন সেখানে কিন্তু টু অফ কাপ নেই, মানে আপনি নেই, আপনার ভালোবাসা নেই, তো সেইখান থেকে উনি এখন মানে চাইছেন না এই এই সিচুয়েশনটাতে থাকতে, স্টেবিলিটি আছে যেখানে উনি এখন আছে, স্টেবিলিটি সব কিছু আছে, বাট ভালোবাসা নেই, যে ভালোবাসার জন্য তো সবাই কাঙ্গাল হয় তাই না, ভালোবাসা নেই, উনিও ভালোবাসা চান আপনার কাছ থেকে,
টু অফ সোর্স, উনি হতে পারেন কিছু জিনিস উনাকে চুজ করতে হবে। ডিজায়ার তো খুব মনের ভিতরে আছে ওনার আপনার প্রতি, বাট কিছু জিনিস চুজ করতে হবে। অ্যান্ড চুজ করতে হলে ওনার মনে হচ্ছে যে আমি চুজ করতে পারবো, ভুল ডিসিশন যদি নিয়ে নিই, আমি ঠিক ডিসিশন নেবো কি নেব না, মানে ঠিক ডিসিশন নিতে, কারণ এর আগে হয়তো উনি লাইফে কিছু হয়তো ভুল ডিসিশন নিয়ে নিজের লাইফটা হয়তো হেল করেছিলেন। তো সেই জিনিসগুলোর মধ্যে একটা ভয় আছে যে পারবো কি পারবো না, আমি কি ঠিক আমার লাইফে ঠিক করতে পারবো বা কিছু, এরকম একটা ভয় আছে। তো দেখে নিই আমরা ওনার মাইন্ডে কি চলছিল, ওনার মাইন্ডে কি চলছিল, ওনার মাইন্ডে কি চলছিল, ওনার মাইন্ডে কি চলছিল, ওনার মাইন্ডে কি চলছিল। ওকে, কম্পেয়ার হয়তো করতেন আগে আপনাকে নিয়ে, তো এখন কম্পেয়ার উনি করেন না, করছিলেন হয়তো, কম্পেয়ার করতেন হয়তো আপনাকে নিয়ে আগে। তো এটা উনি এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন যে সবাই ইউনিক, ঠিক আছে, সবাই ইউনিক, সবাইকার মধ্যে ইউনিকতা আছে। তো আপনাকে যদি কখনো কমতি দেখাতো, এটা নেই তোমার, ওটা নেই বা এটা, সেই জিনিসটা করা উনি বন্ধ মানে ইয়ে করছেন। সাইলেন্ট ছিলেন, মানে খুব বেশি উনি শান্ত ছিলেন, খুব বেশি সাইলেন্ট বলতে গেলে শান্ত না, এটা হচ্ছে মুনের কার্ড, মানে দুঃখী ছিলেন, ইমোশনাল ছিলেন। মোরালিটি, এখানে মোরাল কি করলেন উনি, আপনার জন্য তো কোনো কিছু মোরাল করতেই পারেনি, ভালো কিছু তো করতেই পারেনি, স্লোয়িং ডাউন, সব কিছু উনি ঠিক করতে চান আপনার সঙ্গে, বাট স্লো প্রসেসে। উনি কিন্তু তাড়াতাড়ি হড়বড়িতে কিছু করতে চান না, কারণ এইটা একটা ভবিষ্যতের কথা, এটা একটা বিরাট ভবিষ্যৎ, বিরাট একটা হতে পারে, ম্যারেজের কথা হতে পারে, কমিটমেন্টের কথা হতে পারে, বা ডিভোর্সের কথা হতে পারে, বা যে কোনো জিনিস হতে পারে, একটা বিরাট কিছু সিচুয়েশন হতে পারে। তো উনি এইটা হড়বড়ি করে, বা রিলেশনশিপও হতে পারে, হড়বড় করে এই রিলেশনটা একদম নাম দিয়ে দিল, হড়বড় করে ইয়ে করে দিল, সেটা না, আর একটু টাইম নিয়ে আপনাকে আরও দেখতে চায়, জানতে চায় ওনার মাইন্ডে। এটা কালকে রাতে, হ্যাঁ, ইনার ভয়েস, উনি নিজের ইনার ভয়েসকে খুব বেশি এখন প্রাধান্যতা দিচ্ছেন। আগে কিন্তু ইনার ভয়েসটাকে অত প্রাধান্যতা দিতেন না, আগে উনার লজিক্যাল সাইডটা খুব বেশি ইনহ্যান্স ছিল, আর এখন কি হচ্ছে, আপনার লজিক্যাল সাইডটা খুব বেশি ইনহ্যান্স হয়ে গেছে। এবার ওনার উল্টোটা হয়েছে, প্রজেকশন আপনার হতে পারেন, মিরার সোল হতে পারেন, টুইন ফ্লেম সোল হতে পারেন। দেখুন এখানে হতে পারে আপনারা সোল টু সোল তো খুব বেশি লাভ, বাট হতে পারে মিরারিং করছেন, আপনার কিছু জিনিস উনি মিরার করছেন, উনার কিছু জিনিস আপনি মিরার করছেন। তো এটা একটু লক্ষ্য রাখবেন। সেলিব্রেশন আপনার সঙ্গে উনি চাইছিলেন মাইন্ডের থেকেই, ফ্লোয়িং আপনাকে দেখে উনি আরও মানে অ্যাট্রাক্টেড হচ্ছেন যে আপনি কত নিজের লাইফে ফ্লো করছেন, নিজের লাইফে আরও সুন্দর করছেন, গড়ে উঠাচ্ছেন। অ্যান্ড ইউনিভার্সের কাছে কিছু হয়তো উনি চাইছিলেন, লেটিং গো, যে জিনিসগুলো ওনাকে সার্ভ করছেন না এই মুহূর্তে, সেগুলো উনি লেট গো করছেন। অ্যান্ড দ্য ড্রিম, আপনার সঙ্গে কিন্তু উনি একটা রিয়েল এনার্জির মধ্যে থাকতে চান, বাট মানে এই যে স্বপ্ন ওনারও, আপনার যে স্বপ্নটা একসঙ্গে যে আমরা থাকবো, ওনারও কিন্তু সেম স্বপ্ন আছে। বলতে গেলে ওনার মধ্যে একটা কালকে ছটপটানি স্টার্ট হয়ে গেছিল, ক্রেভিং স্টার্ট হয়ে গেছিল, ক্রেভিং, ছটপটানি ঠিক না, ক্রেভ করা, ক্রেভিং স্টার্ট হয়ে গেছিল আপনার জন্য। ঠিক আছে, নেক্সট অ্যাকশনও দেখে নেবো, নেক্সট অ্যাকশন উনি কী নেবেন। তো নেক্সট অ্যাকশন অন্য কার্ড নিয়ে দেখি। নেক্সট অ্যাকশন উনি কী নেবেন। আপনার কিন্তু এখন রিডিংটা শেষ হয়নি, প্লিজ আরও কিছু ব্লকেজ দেখবো যাতে আপনারা নিজেদের ইউনিয়নটা করতে পারেন, আপনাদের মধ্যে ব্লকেজগুলো দূর করে। তো এটা অবশ্যই দেখবেন। আমি চাই, সত্যি মন থেকে চাই যে এখানে এই আর্থের লাভের পরিমাণটা বাড়ুক, লাভটা বাড়ুক, হিংসা, জ্বলন, ডিভোর্স, সেপারেশন এগুলো না হোক, কারণ এত অতিরিক্ত মাত্রায় এগুলো চলছে, অতিরিক্ত মাত্রায় এগুলো মানে এত বাজে জিনিস চলছে না, লোকে তো ট্রাস্ট করাই ছেড়ে দিবে। কুইন অফ কাপ, টাওয়ার, ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে জাজমেন্ট। তো দেখুন ওনার কিন্তু ইউনিভার্সের থেকে, ইউনিভার্স
মানে উনি কিছু ওল্ড বিলিফ সিস্টেম যদি নিজের মধ্যে অনেক দিন ধরে ধারণা, ওল্ড বিলিফ সিস্টেম বা 3D বিলিফ সিস্টেমে যদি নিজেকে চালিত করতো, সেই চালিত করে মানে নিজেকে ফ্রি করে দেবেন। ফার্স্ট অফ অল নিজের সোলের কথা উনি শুনবেন, সোলকে পারমিশন দিয়ে দিবেন। আর সোল তো আপনাকে চায়, সোল তো আপনাকে ভালোবাসে, তাই না? তো সোলকে এটা কি করে হবে? এটা একটা টাওয়ার মুভমেন্ট, এটা একটা ট্রান্সফরমেশনের পরেই হবে। ওনার মধ্যে এই যে চেঞ্জ, উনি সোলের কথা, কারণ উনি এতদিন নিজেকে বেঁধে রাখছিলেন, ওনার যে ইমোশনালটাকে উনি সাপ্রেস করে রাখছিলেন। উনি হয়তো আপনাকে এমনভাবে ফিল করাতেন যে আপনাকে উনি ভালোই বাসেন না, ভালোবাসাটা আপনি ওনার জন্য ইয়ে করছেন। উনি ওনার একদম হার্ট চাকরা ব্লক, বা উনি একদম বাউন্ডারি সেট আপ করে রেখেছে, ওনার কিছু আসে যাইছে না বা কিছু এরকম টাইপের হয়তো উনি আপনাকে দেখাচ্ছিল, হয়তো দেখাচ্ছে এখনো। উনি ঠিক করে দেখুন, একটা লাভারের মতো আপনাদের হয়তো কখনো কথা হয়নি, একটা বন্ধুর মতো হয়েছে, নাহলে একটা বস একটা কলিগের মতো হয়েছে, বা কোনো এরকম টাইপের সিচুয়েশন। মানে খুব যে ইমোশনাল ক্লোজটা খুব কমই হয়েছে অনেকের এখানে। ইমোশনাল ক্লোজটা বলছি আমি বলছি না যে শারীরিক ক্লোজ এখানে 90% হয়ে গেছেন আপনারা। বাট ইমোশনাল যে একটা ইমোশনাল হয় না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, একটা কনফেস করা যে হ্যাঁ আমি তোমাকেই চাই, বা তোমাকেই আমি সারা জীবন লাইফে নিয়ে রাখবো, তোমাকেই আমি সারা জীবন দেখতে চাই নিজের উডবি হিসেবে, বা নিজের বউ হিসেবে, বা নিজের বর হিসেবে। সেই জিনিসটা হয়তো আপনি ওনার থেকে পুরোপুরি শুনতে পাননি, হয়তো মজার চলে একবার দুবার হয়তো বলার চেষ্টা করেছেন, হয়তো কথাটাকে আবার ঘুরিয়েও নিয়েছেন, কথাটা হয়তো এক দুবার হয়তো আপনাকে বলেওছে যে হ্যাঁ তুমি আমার বউ, বা তুমি আমার হাজব্যান্ড, বা তোমাকে আমি এইভাবে দেখি, তোমাকে ওইভাবে দেখি। বাট আপনি যখন একটু সিরিয়াসলি হয়তো কথা বলতে চেয়েছেন, হয়তো তখন কথাটাকে একদম পুরোপুরি হেসে উড়িয়ে দিয়েছে বা কিছু হয়েছে। তো এই জিনিসটি কেন? এই জিনিসটা হতে পারে নিজের লিমিটেড বিলিফ সিস্টেমের জন্য, বা লিমিট কিছু জিনিসের জন্য উনি এরকম করেছেন। তো এই জিনিসটা ওনার ফার্স্ট অফ অল হাঁটবে, ঠিক আছে? অ্যান্ড বড় সড়ো একটা ট্রান্সফরমেশন হবে এখানে, টাওয়ারের মুভমেন্ট আছে, ইগো ডেথ হবে, ওনার ট্রান্সফরমেশন হবে, তবে গিয়ে এখানে স্টার আপনাদের একটা ইউনিয়ন, তবে গিয়ে পারমানেন্ট ইউনিয়ন, পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন, আর পারমানেন্ট একটা আপনাদের মধ্যে কানেক্টিভিটি, ইমোশনাল একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, গড়ে উঠতে পারে না, উঠবে। তো এখানে ব্লকেজের মধ্যে দুটো কার্ড দেখে নিই, কী কী ব্লকেজ আপনাকে ইউনিভার্স দেখাচ্ছে আজকে কী কী আপনাকে শিখতে হবে, বা কী কী আপনাকে জানতে হবে, ব্লকেজ কী কী দেখাচ্ছে। তো চলুন দেখে নিই ব্লকেজটা কী দিচ্ছে। প্লেয়িং গেমস ডোন্ট নিড, ওকে। তো আপনি যদি মাইন্ড গেম করেন ব্যক্তির সঙ্গে, করাটা বন্ধ করতে হবে আপনাকে। মানে আপনি যদি ওনার জন্য খুব বেশি টক্সিক রিভেঞ্জ নেওয়ার এনার্জির মধ্যে থাকেন, রাগ, তারপরে খুব বেশি জেলাস কম্পেয়ার থাকেন, তো যদি কেউ থাকেন তো এটা আপনাকে হাঁটাতে হবে। ফিয়ার অফ চিটিং, এই চিটিং ইস্যুটা আপনাকে হিল করতে হবে। আরেকটা কার্ড দেখে নিই। রিপিটিং সাইকেল, হয়তো আপনি বারবার করছেন, তো এই সাইকেলটাকে আপনাকে হিল করতে হবে। প্রথমেই আপনার এনার্জিতেই এসেছিলো। তো বন্ধুরা আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।